দর্শক, আমরা কক্সবাজারের খবর জানবো। সেখানকার পাহাড় ধস এবং জলাবদ্ধতা নিয়ে জানাতে যুক্ত হবেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, জানাবেন কক্সবাজারের এখনকার কি অবস্থা এবং কেমন দেখছেন সেখানকার জনজীবনের ভোগান্তি? কক্সবাজারে টানা 3 দিন ধরে মুষলধারে বৃষ্টিপাত, একেবারে সকাল থেকে রাত কোনো ঠিক নেই। মানে প্রতিটি মুহূর্তে কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। এই টানা বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের বেশ কয়েকটি ইউনিয়নে বেশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রাণহানির ঘটনাগুলো এবারের বর্ষায় সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে গত কয়েকদিনে, অর্থাৎ আজকেও দুপুরের পরে একটি মক্তবে সেখানে পাহাড় ধসে পড়ে। সেখানে প্রথমে 2 জন শিশু এবং পরে আরও 3 জন সহ মোট 5 জন শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে আরও 8 জনের মৃত্যু হয়েছে। সব মিলে এখন পর্যন্ত প্রায় 13 জন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে গত 3 দিনে। পাশাপাশি কক্সবাজার শহরে 2 দিনে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও জেলা জুড়ে এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষ করে উখিয়াতে গতকালকে দুপুরে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রতিদিন আসলে কক্সবাজারে মৃত্যুর যে খবর সেটি শোনা যাচ্ছে এবং মৃত্যুর ঘটনা বাড়ছে। কক্সবাজার অধিকাংশ অঞ্চল পাহাড় বেষ্টিত হওয়ায় এখানে পাহাড়ের আশেপাশে মানুষজন যারা বসবাস করে তারা আসলে এখন পর্যন্ত বৃষ্টিতে প্রশাসনের মাইকিং কিংবা রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসের মাইকিংয়ের পরেও তাদেরকে সেখান থেকে সরানো যাচ্ছে না, এমনটাই বলছেন প্রশাসন। এবং প্রশাসন গতকালকে আমাদেরকে বলেছেন যে পাহাড় থেকে আসলে মানুষজনকে সরানো না গেলে তারা বল প্রয়োগ করে তারা সেখান থেকে সরানোর ব্যবস্থা করবেন, এমন পদক্ষেপও নিতে যাচ্ছে প্রশাসন। কিন্তু আসলে যারা পাহাড়ে বসবাস করছেন তাদের দাবি, তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাহলে তারা পাহাড় থেকে সরে অন্যত্রে চলে যাবেন, এমনটাই বলছেন তারা। সব মিলিয়ে কক্সবাজারে এই টানা বৃষ্টিপাতকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা যেমন বাড়ছে, এখন পর্যন্ত বৃষ্টি না থামায় আরও বেশি প্রাণহানির ঘটনা ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এ ছিল কক্সবাজার থেকে বৃষ্টিপাত এবং আবহাওয়ার সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।